আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। তালিকা প্রকাশ হতেই এসআইআর এর তালিকা থেকে বাদ পড়লেন খোদ বিডিও। নাম নেই বিজেপি নেতা পলেন ঘোষ এবং তার মায়েরও। ভোটের আগেই কড়া নজরদারি, শিলিগুড়ি কমিশনারেট এলাকায় ঢুকলো কেন্দ্রীয় বাহিনীর 3 কোম্পানি, সীমান্তে বাড়তি সতর্কতা। এবার আসছে বিস্তারিত সংবাদে। নির্বাচনী আবহে এসআইআর এর তালিকা প্রকাশ, রীতিমতো চাঞ্চল্য চারদিকে। অবাক কাণ্ড, এসআইআর তালিকা থেকে বাদ পড়ল ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডুর নাম। এই ঘটনায় রীতিমতো বিস্মিত প্রশাসনিক মহল। আলিপুরদুয়ারের বাসিন্দা প্রসেনজিৎ বাবু, তিনি আলিপুরদুয়ার বিধানসভার ভোটার। দীর্ঘ প্রায় 2 বছর ধরে ময়নাগুড়িতে ব্লক ডেভেলপমেন্ট অফিসার পদে কর্তব্যরত। এসআইআর এর প্রক্রিয়ায় আইআরওর দায়িত্বও সামলেছেন। তারপরেও নিজের নাম বাদ পড়ে যাওয়ায় রীতিমতো বিস্মিত হয়ে পড়েন তিনি, যদিও এ নিয়ে কোনো মন্তব্য তিনি করতে চাননি। অপরদিকে প্রকাশিত তালিকা থেকে নাম বাদ পড়ল বিজেপির জলপাইগুড়ি যুব সভাপতি পলেন ঘোষ আর তার মায়ের। তবে এই ঘটনায় বিস্মিত নন পলেন। সরাসরি স্বীকারোক্তি, যে সমস্ত তথ্য চেয়েছিল কমিশন তার সবটা জমা করতে না পারার জন্যই হয়তো নাম বাদ পড়েছে। একই সঙ্গে এসআইআর নিয়ে রাজনৈতিক প্রসঙ্গ টেনে পলেনের দাবি, যারা এসআইআর নিয়ে বিজেপির কমিশনকে ব্যবহারের প্রশ্ন তুলেছেন তারা নাম কাটা পড়ার ঘটনা প্রমাণ করে এই অভিযোগ সঠিক নয় তা আরো একবার সামনে এলো। বিষয়টাই কিভাবে দেখবো, নর্মাল প্রসিডিওরের মধ্যে যেভাবে সবার নাম বাদ গেছে সেরকম ভাবেই আছে। ইলেকশন কমিশন যা যা কাগজ চেয়েছিল সেগুলো কাগজের মধ্যে হয়তো আমাদের কোনো কাগজ খামতি আছে, এই জন্য আপাতত নাম বাদ আছে। আমরা এটা নিয়ে আমরা ইলেকশন কমিশনের যে দপ্তর আছে সেখানে আমরা যোগাযোগ করব এবং যা প্রসিডিওর আছে সেগুলো মেনটেন করব। দেখুন, এটাতে তো পরিষ্কার হয় আমি ভারতীয় জনতা পার্টি জলপাইগুড়ি জেলার দায়িত্বে কাজ করছি। এতদিন ধরে টিএমসি সরকার বা টিএমসি বলে বেড়াচ্ছিল যে ইলেকশন কমিশন বিজেপি চালাচ্ছে। এবার এটা থেকে এটা পরিষ্কার হয় যে ইলেকশন কমিশন বিজেপি চালাচ্ছে না, এটা নর্মাল প্রসিডিওরের মধ্যেই হচ্ছে। যার যার যেভাবে যেভাবে নথি দরকার তারা সবাই জমা দিয়েছে। যেখানে যেখানে অসুবিধা হয়েছে সেগুলা বিষয় নিয়েই এখন হবে, কাজ হবে আগামী দিনে। আমার পরিবারে আমি আর মাই আছে। হ্যাঁ, ডিলিটেড দেখাচ্ছে। আমার মা তো শয্যাশায়ী আছেন, উনি নিজে অ্যাপেয়ার হতে পারেননি, ওনার পরিবর্তে আমি অ্যাপেয়ার হয়েছি। আর পরিবর্তে আমি আমি গেছি। এইটা নিয়ে বিশেষ কোনো সমস্যার বিষয় নেই। হয়েছে হয়তো কোনো যেগুলো কাগজ জমা দিয়েছি সেগুলোর মধ্যে কোনো কিছু অ্যাপ্রুভ হয়েছে, কোনো কিছু অ্যাপ্রুভ হয়নি, সবার ক্ষেত্রেই তাই হয়েছে। আমার বিশ্বাস আপনাদের মাধ্যমে যে সবাই যাদের যাদের নাম বাদ গিয়েছে তাদের মধ্যে যাদেরকে ইলেকশন কমিশন আবার ডাকবে, আমার বিশ্বাস যে বেশিরভাগ সবারই নাম ওঠার প্রক্রিয়া আবার শুরু হবে। কারো কোনো ঘাবড়ানোর কোনো বিষয় নেই। পিনাকি শীলের রিপোর্ট। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার আগেই জেলায় জেলায় ঢুকছে কেন্দ্রীয় বাহিনী। এসআইআর এর তালিকা প্রকাশ হতেই আধা সামরিক বাহিনীর আগমন। শহর গ্রাম সর্বত্রই নিরাপত্তার কঠোর ঘেরাটোপে টহল দিচ্ছে আধা সামরিক বাহিনী। রবিবার ধূপগুড়ি মহকুমার একাধিক জায়গাতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ দেখা গেল। পাশাপাশি এসআইআর এর ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে একাংশের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কোনোভাবেই যাতে তালিকা প্রকাশের পর অশান্তির বাতাবরণ তৈরি না হয় সেদিকেও গুরুত্ব রেখেই কেন্দ্রীয় বাহিনী টহল শুরু করে। জেলা পুলিশ সূত্রে খবর, 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। ইতিমধ্যেই জেলার প্রত্যেকটি থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। এদিন থেকেই প্রত্যেকটি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে। ধূপগুড়ি মহকুমার ডাউকিমারি ফাঁড়ির অন্তর্গত একাধিক এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তারা তাদের বিভিন্ন রকম সুবিধা অসুবিধার খোঁজ খবর নেন। ধীমান রায়ের রিপোর্ট। ভোটের আগেই কড়া নজরদারি,
শিলিগুড়ি কমিশনারেট এলাকায় ঢুকল কেন্দ্রীয় বাহিনী ও কোম্পানি। সীমান্তে বাড়তি সতর্কতা। 26 বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তবে তার আগেই শিলিগুড়ি কমিশনারেট এলাকায় এসে পৌঁছল কেন্দ্রীয় বাহিনীর 3 কোম্পানি। রাজ্য জুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এই বাহিনী মোতায়েন বলে প্রশাসনিক সূত্রের খবর। শনিবার গভীর রাতে ডাবগ্রাম সংলগ্ন শিলিগুড়ি মহিলা বিদ্যালয়ে পৌঁছয় জওয়ানরা। সেখানেই অস্থায়ী ক্যাম্প করে তোলা হয়েছে। রাতে নিরাপত্তা ঘিরে প্রস্তুতি খতিয়ে দেখা হয় এবং রবিবার সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রুট মার্চের পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু শিলিগুড়ি শহরেই নয়, কমিশনারেটের অন্তর্গত নকশালবাড়ি, খড়িবাড়ি, হাসিদাওয়া এলাকাতেও মোতায়েন করা হয়েছে বাহিনী। সীমান্তবর্তী ও স্পর্শকাতর এলাকা হিসেবে পরিচিত এই অঞ্চলগুলিতে বিশেষ নজরদারি চালানো হবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতেই আগাম এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এদিকে রাজ্য জুড়ে এসআইআর এর তালিকার চূড়ান্ত ফলাফল প্রকাশের দিনেই বিভিন্ন জেলায় মোট 240 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী পৌঁছতে শুরু করেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্বাচন কমিশনারের নির্দেশ মেনেই পর্যায়ক্রমে বাহিনী মোতায়েন করা হচ্ছে। ভোটের আগে রাজনৈতিক উত্তাপ বাড়লেও প্রশাসন চাইছে শান্ত পরিবেশ বজায় রাখতে। তাই আগাম কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি এলাকায় নিরাপত্তা ও আস্থার বার্তা দিচ্ছে বলেই মনে করছেন সাধারণ মানুষ। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। পরিবেশ দূষণের চরম দৃষ্টান্ত হয়ে উঠেছে কুমলাই নদী। অভিযোগ, দীর্ঘদিন ধরেই নদীটিকে কার্যত ডাম্পিং গ্রাউন্ড হিসাবেই ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে ফেলা হচ্ছে আবর্জনা, বর্জ্য পদার্থ, যার ফলে নদীর স্বাভাবিক প্রবাহ আর পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার নিয়েছে যে জমে থাকা বর্জ্যে মাঝে মধ্যে আগুন লাগছে। সেই আগুন থেকে বের হওয়া বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ অবস্থা আশেপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দূষণের কারণে শ্বাসকষ্ট সহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন অনেকেই। আর এই পরিস্থিতির প্রতিবাদে রবিবার ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের উদ্যোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হলো। বিক্ষোভকারীরা দ্রুত ডাম্পিং গ্রাউন্ড বন্ধ করা, নদী পরিষ্কার করা আর পরিবেশ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। এদিকে অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। আসলে এটা দীর্ঘদিনের সমস্যা। একের পর এক ধূপগুড়ির যে ফুসফুস, সেই ফুসফুস বন্ধ হয়ে যাচ্ছে। তাই আমরা কুমলাই নদীকে বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরেই দাবি তুলে আসছি। আজকে একেবারেই শেষ পর্যায়ে আমরা এসে গেছি। যে কিছুদিন ধরে আমরা দেখছি যে আবর্জনা ফেলা হচ্ছে, তারপরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। আশপাশের মানুষ একেবারে শ্বাসকষ্টে ভুগছে, অসুস্থ হয়ে পড়ছে। কাজেই আমরা সিদ্ধান্ত নেই যে একটা আন্দোলনের পথে আমাদের যেতে হবে। তাই আজকে আমরা একটা প্রতীকী আন্দোলন আজকে হলো। আমরা পোস্টারিং করেছি, ব্যানার লাগিয়েছি, কিছুক্ষণের জন্য পথে বসেছিলাম। আমরা প্রশাসনকে বলেছি 72 ঘন্টার সময়। এই 72 ঘন্টার মধ্যে এই নদীকে বাঁচানোর জন্য প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে তা আমাদের জানাবেন। যদি এই নদীকে বাঁচানোর জন্য কোনো সদর্থক ভূমিকা প্রশাসন না নেয়, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে। ভোটের আবহে রাজনৈতিক পালাবদলের ছবি ধরা পড়ল জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলে। বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে মোট 25টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। শনিবার বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের 216 নম্বর বুথে আয়োজিত এক কর্মসূচির মাধ্যমে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। নবাগতদের হাতে বিজেপির গেরুয়া পতাকা তুলে দেন জলপাইগুড়ি জেলা বিজেপির সহ সভাপতি চন্দন বর্মন। উপস্থিত ছিলেন বিজেপি নেতা সৌমেন রায়, ভানু রায়, জয়চাঁদ মৈত্র সহ অন্যান্য নেতৃত্ব। জেলা সহ সভাপতি চন্দন বর্মন জানান, এদিন বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের 216 নম্বর বুথে 25টি পরিবার বিজেপিতে যোগদান করেছে। অন্তর্গত বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 216 নম্বর বুথ থেকে 25টি পরিবার বিজেপি পরিবারে সামিল হলেন। তাদেরকে আমরা বিজেপি পরিবারে সামিল হওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে এই অঞ্চলের সাথে সাথে এই বুথের বিজেপির বিজয় পতাকা উড়বে এই আশা রাখছি। আজকে যারা আমাদের বিজেপি পরিবারে যোগদান করলেন
তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন দলে ছিলেন, আজকে তারা বিজেপিতে সামিল হলেন। তাই আগামী দিনে বিজেপির শক্তি বৃদ্ধি হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা এখনো হয়নি, তবে তার আগেই শুরু হয়ে গিয়েছে দল বদলের পালা। সুখানি অঞ্চলের সাউদাভিটায় বিজেপি এবং সিপিআইএম শিবির থেকে ৭৪ জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। রবিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জলপাইগুড়ি জেলা তৃণমূলের SC/ST সেলের সভাপতি তথা জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ ও ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার কোঅর্ডিনেটর কৃষ্ণ দাস দলীয় ঝান্ডা তুলে দিলেন দলে আসা নতুন কর্মীদের। শাসক দল তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ আর জনমুখী প্রকল্পে আস্থা রেখেই বিরোধী শিবির ছেড়ে তৃণমূলে সামিল হয়েছেন ওই সমস্ত মানুষ। আজকে আমাদের রাজগঞ্জ বিধানসভার সুকানি গ্রাম পঞ্চায়েতের সারদা ভিটায় টোটালেই ৭৪ জন, ৭৪টা পরিবার নয়, ৭৪ জন জয়েন করলেন। এরা অনেকে বিজেপি ছিলেন, সিপিএম ছিলেন, প্রত্যেকেই সেই দল ত্যাগ করে আমাদের তৃণমূলে এরা যোগদান করলেন। আগামী এখানে যোগদান করার ফলে আমাদের সুকানি এমনিতেই তৃণমূলের ভালো শক্তি, আবার এটা বৃদ্ধি হলো। রাজগঞ্জের যে বিধানসভা, এই বিধানসভা শক্তিটা আরও আমাদের বৃদ্ধি হলো। আমরা আগামী দিন যে ২৬শে নির্বাচন, সেই নির্বাচনে আমরা একটা ভালো ফল করব এবং ভালো একটা লিড আমরা দিতে পারবো, এতটুকু আমি আশা করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। যারা আজকে জয়েন করলেন তাদেরকে পার্টির পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাই। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। লোকালয়ে বন্যপ্রাণীর অবাধ বিচরণ, উপদ্রব, ফসলের ক্ষতি, প্রাণহানি এই সকল ঘটনা প্রতিরোধে আরও সক্রিয় হলো জলপাইগুড়ি বন বিভাগ। শনিবার উত্তর খাট্টিমারির বিবাদী সংঘ ক্লাব ময়দানে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির ২১৫ জন সদস্যের হাতে উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্চ লাইট তুলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিনে জঙ্গল সংলগ্ন এলাকায় বন্যপ্রাণীর উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়েছে। সম্প্রতি একটি বাঘের হামলায় এক গ্রামবাসী জখম হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই বন দপ্তর জরুরি বৈঠক ডেকে শেয়ার মানি তহবিল থেকে সার্চ লাইট বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করে। বন দপ্তরের দাবি, মূলত রাতের সময় চলাচলের ক্ষেত্রে বন্যপ্রাণীর উপস্থিতি আগাম চিহ্নিত করা এবং প্রয়োজনে আলো দেখিয়ে তাদের দূরে সরিয়ে দিতেই এই আলোক সরঞ্জাম কার্যকর ভূমিকা নেবে। এতে গ্রামবাসীদের নিরাপত্তা যেমন বাড়বে, তেমনি বনকর্মীদের সঙ্গেও সমন্বয় আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বন বিভাগের ADFO অরিজিৎ বসু। তিনি জানান, মানুষের জীবন ও সম্পদ রক্ষায় বন দপ্তর সর্বদা তৎপর। JFMCর সদস্য বাবলু রায় বলেন, দীর্ঘদিন ধরেই রাতের অন্ধকারে বন্যপ্রাণীর আতঙ্কে গ্রামবাসীদের চলাচলের সমস্যা হচ্ছিল। অতীতে চিতাবাঘের উপস্থিতি ঘিরে এলাকায় একাধিকবার উদ্বেগের পরিস্থিতি তৈরি হলেও এদিনের কর্মসূচিতে বন দপ্তরের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় প্রতিনিধিরা। তাদের মতে, এই পদক্ষেপে বন দপ্তর ও গ্রামবাসীদের মধ্যে আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় হবে। ২০০০ টাকার এখানে লাইট বিতরণ হবে আছে, তো আমি এক্সাক্ট নাম্বারটা তো জানি না, কি আছে মোটামুটি তাও ধরুন 215 জন। স্যার, কতটা উপকৃত হবে বলে মনে করছেন? যেহেতু এনারা JFMC মেম্বার এবং ফ্রিঞ্জ ভিলেজে থাকেন, তো ফ্রিঞ্জ এরিয়াতে থাকেন, তো এখানে মোটামুটি হিউম্যান অ্যানিম্যাল যে কনফ্লিক্টগুলো থাকে এগুলো খুবই প্রেভেলেন্ট এইসব জায়গাতে। তো আমার মনে হয় যথেষ্ট উপকৃতই হবেন ওনারা, যে অন্তত একটা সার্চ লাইট বা কিছু থাকলে দূর থেকে বড় বা ছোটো অ্যানিম্যালকে স্পট করা যাবে। স্যার, এই আপনাদের এই কর্মসূচি কি মানে অল ওভার ফরেস্ট ভিলেজবাসীর জন্য? হ্যাঁ, ভিলেজের জন্য যে এটা আমাদের এই যে শেয়ার মানি যেটা হয় সেটা আমরা ডিভাইড করি বিভিন্ন রকম JFMC আছে তাদের মধ্যে। আজকে একটা উত্তর খট্টিমারি কালিস্থানে বিবাদী সংঘ ক্লাব ময়দানে একটা লাইট বিলির অনুষ্ঠান হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে। মানে এটা কি JFMCর কমিটির? হ্যাঁ, যে কমিটি, মানে শেয়ার মানি যেটা ঢুকেছে সেটা দিয়ে? হ্যাঁ, শেয়ার মানি যেটা ঢুকেছে সেটা দিয়ে এখানে একটা করা হচ্ছে। কারণ একটাই, যে আজকে এই ফরেস্ট লাগোয়া এলাকায় বন্যপ্রাণীর উপদ্রব বেড়ে গেছে। বিগত কয়েকদিন আগেই আমাদের এখানে একজনকে বাঘে আক্রমণ করে, তার বিনিময়ে তার ধরে লেজ ধরেই আজকে এখানে যে যৌথ বন সুরক্ষা কমিটি রয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে
যে প্রত্যেকের হাতে অর্থাৎ 215 জন যে সদস্য রয়েছে প্রত্যেকের হাতে একটা করে সার্চ লাইট দেওয়া হবে। মানে এতে কতটা উপকার হবে? এতে বন্যপ্রাণী তাড়ানোর ক্ষেত্রে ভালোই উপকার হবে এবং মানুষ সুরক্ষিত থাকবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। শ্যামবাবার মূর্তি স্থাপনের পর বিশাল অনুষ্ঠানের আয়োজন কদমতলা গেছো বাবা হনুমান মন্দিরে। খাটু শ্যামবাবার অনুষ্ঠানকে ঘিরে জলপাইগুড়ি কদমতলা হনুমান মন্দিরে উপচে পড়া ভিড় দেখা গিয়েছিল। 151 কেজি ভোগ, 51 কেজি ফল সহ শ্যামবাবার বিভিন্ন পুজোর উপকরণ দিয়ে পুজো অনুষ্ঠিত হয়। আজকে খাটু শ্যাম বাবার পুজোতে দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছিল এখানে। সকাল থেকে পুজোর যজ্ঞ হয়। এই সময় অনেক ভক্তরা এসেছিলেন মন্দিরে। আজকে রাজস্থানে খাটু শ্যাম বাবার উৎসব, ফাল্গুন শুক্লা একাদশী কালকে ছিল, আর আজকে দ্বাদশীতে বাবার যে শীষ দিয়েছিল ভগবান কৃষ্ণকে ওটাই স্থাপনা হয়েছিল আজকে। ওই নিয়ে পুরা ভারতবর্ষে উৎসবের বাহার আছে। আর আমাদের জলপাইগুড়িতে 1 মাস আগেই 23শে জানুয়ারি সরস্বতী পূজার দিন শ্যাম বাবার স্থাপনা হয়েছিল। আর এটা প্রথম শ্যাম বাবা স্থাপন হওয়ার পরে এখানে এটা উৎসব দ্বাদশীর উপরে 151 কেজি ফলের ভোগ, 51 কেজি বুন্দিয়ার ভোগ, ক্ষীর পায়েস সব দিয়ে আজকে ঠাকুরের পূজা দেওয়া হয়েছে। আর বিশেষ আকর্ষণ ছিল আজকে শ্যাম বাবার খাজানা, যেটা বলি আমরা, খাজানা দিয়ে সবাই ভক্তদের মধ্যে বিতরণ করা হয়েছে। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। তালিকা প্রকাশ হতে এসআইআর এর তালিকা থেকে বাদ পড়লেন খোদ বিডিও। নাম নেই বিজেপি নেতা পলেন ঘোষ এবং তার মায়েরও। ভোটের আগেই কড়া নজরদারি, শিলিগুড়ি কমিশনারেট এলাকায় ঢুকলো কেন্দ্রীয় বাহিনীর 3 কোম্পানি, সীমান্তে বাড়তি সতর্কতা। এখনকার মতন এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।